হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি নিয়ে চলে এসেছি একটা সাধারণ ব্লাউজকে অসাধারণ করার উপায়। আমরা তো বাঙালি, তাই পুরনো সাধারণ জিনিসকে নতুনভাবে সাজিয়ে ব্যবহার করার ইচ্ছে তো আমাদের সবাইকার মনেই থাকে। তাই আমিও এখানে একটা নতুন চেষ্টা করেছি। প্রথমে আমি একটা নর্মাল ব্লাউজ নিয়েছি, তারপর তাতে একটা নকশা এঁকে নিয়েছি। প্রথমে আমি ব্লাউজের উপরে পেন্সিল দিয়ে তারপরে পেন দিয়ে নকশাটা এঁকে নিয়েছি। এখানে নকশাটা কেমন হয়েছে তা প্লিজ কমেন্ট করে বলবেন। যাই হোক, আমি এখানে শ্রীকৃষ্ণের বাঁশুরির উপরে একটা নকশা এঁকেছি। তো চলুন এবার সুতো দিয়ে তা ভরাট করা যাক। তো আমি এখানে খয়েরি সুতো দিয়ে বাঁশুরিটা সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সুতোর রং দিয়ে আপনারা নকশা ভরাট করতে পারেন। আমি এখানে ব্লাউজের পিছন দিকটা নকশা আঁকছি। আপনারাও চাইলে এইভাবে নানা রকম ব্লাউজের উপর নকশা করে সবাইকে অবাক করে দিতে পারেন। আমি এখানে সিম্পলভাবে শুধু ব্লাউজের পিছন দিকটাই ডিজাইন করেছি। আপনারা চাইলে ব্লাউজের হাতের দিকেও সামান্য ডিজাইন করে নিতে পারেন। বাজারে তো আমরা নানা রকম ব্লাউজ কিনতে পাই, কিন্তু এইভাবে একটা সাধারণ ব্লাউজের উপরে ইউনিক কোনো ডিজাইন এঁকে ব্লাউজটাকে ইউনিক করে তোলার ব্যাপারটাই আলাদা। আর আপনাদেরও যদি এই ব্লাউজের ডিজাইনটা ভালো লেগে থাকে তবে প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমি আরও অনেক রকমের ব্লাউজের ডিজাইন নিয়ে আসব। আর এইভাবে ব্লাউজের ডিজাইন তৈরি করতে কোনো ট্রেনিংয়ের দরকার হয় না, তাই আমার গ্রাম বাংলার সব বোন দিদিরা অনায়াসেই এই ডিজাইন করতে পারবেন। যাই হোক, এখানে আমি শ্রীকৃষ্ণের ময়ূরের পালকটা তৈরি করে নিচ্ছি, যার জন্য প্রথমে আমি নীল রঙের সুতো দিয়ে প্রথমে ভরাট করে নিয়েছি, তার উপরটা আকাশি সুতো নিয়ে, আর তারপরে হলুদ রং দিয়েছি, আর তার পাশে পালকগুলোকে সবুজ রং দিয়ে ভরাট করে নিয়েছি। আর এখানে সেলাইয়ের জন্য বেশি কিছু ভাবতেই হবে না, শুধুমাত্র আঁকা ছবির উপরে সেলাই করে যেতে হবে। তো চলুন, এখানে আমার কথা বলতে বলতে প্রায় অনেকটাই সেলাই করা হয়ে গেছে, আর বাকিটাও ঝটাপট সেলাই করা যাক। এখানে আমি নিচের দিকটা সবুজ রঙের উল দিয়ে সেলাই করেছি, ওর সাথে ছোট ছোট পাতাও তৈরি করে নিয়েছি। আমি আগে পাতার ছবিগুলো এঁকে নিয়েছিলাম, কিন্তু সেলাই করার সময় পাতাগুলো একটু বড় বড় হয়ে যাওয়ায় আমি একটু ফাঁকা ফাঁকা করে পাতাগুলো সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে একটা পাতা সেলাই করে তারপর আবার একটা পাতা এঁকে তারপর সেলাই করতে পারেন। এইভাবে করলে পাতাগুলো দেখতেও ভালো লাগবে ও সেলাইও ভালোভাবে করা যাবে। আমি উপর দিকটাও সবুজ রঙের পাতা করব বলে ভেবেছিলাম, কিন্তু আমার কাছে সবুজ রঙের উলের সুতোটা শেষ হয়ে গেছিল, এই জন্য আমি বেগুনি রঙের ছোট ছোট ফুল করে নিয়েছি, যেটা আপনারা ভিডিওর একটু পরেই দেখতে পাবেন। সেলাই করার সময় লক্ষ্য রাখবেন যে যার উপরে সেলাই করছেন তার উপরে সুতোগুলো যেমন ভালোভাবে ফুটে ওঠে, তাহলে দেখতে আরও ভালো লাগবে। আমার কাছে বেশি পরিমাণে সুতোর অপশন ছিল না, তাই যা ছিল তাই দিয়ে আপনাদের ভিডিওটা করে দেখালাম। তাই কালারের কম্বিনেশনটা যদি আপনাদের ভালো না লেগে থাকে তবে আপনারা আপনাদের পছন্দের মতো কালার দিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আমার এখানে নিচের দিকের ডিজাইনটা তৈরি হয়ে গেছে। তো চলুন এবার উপর দিকের ডিজাইনটা করে নেওয়া যাক। উপরের ডিজাইনটা তৈরি করার জন্য আমার কাছে এই সুতোটাই ছিল, তাই আমি এই সুতোটা দিয়েই ডিজাইনটা তৈরি করে নিয়েছি। এই সুতোটা ঠিক কী কালারের সেটা আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে তবে প্লিজ কমেন্ট করে বলবেন। আমি এখানে সিম্পলভাবে শুধু সুতো দিয়ে ডিজাইনটা সেলাই করে নিয়েছি। আমি এখানটা একটু ভরাট করে নিয়েছি, আপনারা চাইলে ফাঁকা রাখতেও পারেন। আর আমি এখানে একটা ছোট্ট চেষ্টা করেছি, তাই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন। আর আপনাদের পরিচিত কেউ যদি সেলাই করা ভালোবাসে তাহলে প্লিজ তাদের ভিডিওটা শেয়ার করবেন, তারাও এইভাবে আইডিয়া নিয়ে ছোট ছোট সাধারণ জিনিসকে অসাধারণ করে তুলতে পারে। আর আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান।
যাই হোক, এখানে ডিজাইনটা আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবারে ভিতরটা শুধু একটু সেলাই করে নেব। এখানে ভিতরের ডিজাইনটা আপনারা অন্য সুতো দিয়েও করতে পারেন। আমি এখানে একটা সুতো দিয়েই তৈরি করেছি। আর আমরা শ্রীকৃষ্ণের ছোটবেলার লীলা দেখতে সবাই তো ভালোবাসি। আর শ্রীকৃষ্ণের বাঁশুরি ও ময়ূরের পালকের সৌন্দর্যের সাথে তুলনাই তো চলে না। তাই এখানে আপনারা যেমনভাবেই ডিজাইন তৈরি করুন, আমার মনে হয় সেটা দেখতে অতুলনীয় লাগবে। তো আমি এখানে আগেই বলেছিলাম আমার সবুজ রঙের সুতোটা শেষ হয়ে গেছিল, এই জন্য আমি পাতার উপরের অংশটাই ছোট ছোট বেগুনি কালারের ফুল করে নিয়েছি। আপনারা চাইলে সবুজ রঙের পাতাও তৈরি করে নিতে পারেন। তো এখানে আমার ফুল রেডি হয়ে গেছে, এবার বাঁশুরির ডিজাইনটা করে নেব। আর এখানে আমি বাঁশুরির ডিজাইনের জন্য খড়ির উপরে সাদা রঙের সুতো দিয়ে সেলাই করেছি। আপনারা চাইলে সাদা অংশ বাদ দিয়ে পুরো বাঁশুরিটাই খয়েরি কালার দিয়ে ভরাট করে নিতে পারেন। আমি এখানে বাঁশুরিটা ফাঁকাই করেছি, শুধু উপরের দাগগুলো খয়েরি কালার দিয়ে সেলাই করে নিয়েছি। আর আপনারাও যদি এর আগে কোনো ব্লাউজে এরকম ডিজাইন করে থাকেন তবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি বাঁশির নিচে 3টা ছোট ছোট ঝুড়ি দিয়ে দিয়েছি, যাতে ডিজাইনটা আর একটু ভালোভাবে ফুটে ওঠে। যাই হোক, এখানে আমার ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমার মনে হয় এই রকম হোমমেড সিম্পল ডিজাইন ব্লাউজ পরলে সবাইকে একবার করে ফিরে দেখতেই হবে আর জিজ্ঞেস করতেই হবে ব্লাউজটা কোথায় কিনেছি। আমার বোন দিদিদের যদি ব্লাউজের ডিজাইনটা ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন। আর আরও যদি এইরকম ইউনিক ডিজাইন আপনারা দেখতে চান তবে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এইরকম ব্লাউজের ডিজাইন কে কে তৈরি করলেন তাও প্লিজ কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।